হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে টপিকটা হচ্ছে কী বলতো, মানে পরের জন্ম যদি কিছু হয়ে থাকে তাহলে ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করব যে ভগবান তুমি আমাকে পরের জন্মায় মানে এই পৃথিবীতে মানুষ করে পাঠিও না। তো এটাই হচ্ছে আজকে আমার টপিক। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, তোমরা তো আমার বন্ধু, তোমরা তো আমার পরিবার, আমার ফ্যামিলি। তো তোমাদের সঙ্গেই আমি আলোচনা করব, তোমাদের সঙ্গে গল্প করব, গল্প করে আমার মনটা একটু হালকা করব। তো আজকে হচ্ছে মানে রান্না তো বসিয়ে দিয়েছি, রান্না তো করছি, আর এদিকে তানিয়াকে রেডিও করে দিচ্ছি। তানিয়া যাবে স্কুলে, তোমার দাদাভাই যাবে ডিউটি, তো সেই জন্য তো ওদিকে রান্না চলছে। রান্না করতে করতে তরকারিতে জল দিয়েছি, তো এদিকে মেয়েকে চুল বেঁধে দিচ্ছি আর কি। তো তো আশা করি সবাই খুব ভালো আছো, আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু, সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগটা স্টার্ট করলাম এখন থেকেই। তো দেখো, আর রান্না করছি কি বলো তো, আজকে মাছের তেল রান্না করছি। এটা হচ্ছে ভেটকি মাছের তেল। তো ভেটকি মাছের তেলটা আমি আলু টমেটো দিয়ে একটু গায়ে গায়ে ঝাল মতো করব। তো এটা আর ডাল তো হয়ে গেছে, ডাল, মাছের ঝাল আর ভাত। তো এই হচ্ছে আজকে সকালে মানে দুপুরবেলার মেনু। তো সকালেই রান্না হয়ে যায়, তো সকালে রান্না করে আবার রাত্রিবেলাও রান্না করব। তো কি বলো তো বন্ধুরা, আমরা কী বলতো, যেখানে জন্ম নিই, বাবা মা ভাই বোন, যেসব ভালোবাসার মানুষদের কাছে আমি বড় হয়েছি ছোট থেকে, যারা আমাকে এত ভালোবাসে, তো তাদের ছেড়ে আমরা নতুন পরিবারে আসি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে। তো যখন এখানে আসি শ্বশুরবাড়ি, তখন মানুষের কাছে অবহেলা, অপমান, অবজ্ঞা পেয়ে কী বলতো, নিজের মধ্যে একটা মানে নিজেকে খুব ছোট লাগে যে এত তুচ্ছ মানুষ আমি, যে আমাকে সবাই অবহেলা করে, কেউ অপমান করে, কেউ দুটো বাজে কথা বলে বিনা কারণে। তো এইসব কথা কেউ কিছু কোনো কথা মানে আমাকে বিনা কারণে শোনালে না আমার খুব কষ্ট হয়। তো সেই সব কথা আমি মানে ভুলতে পারি না, মরার আগে পর্যন্ত মনে ভুলতে পারবো না। তো এইসব আমার মাথায় সবসময় ঘুরতে থাকে। কেউ যদি আমাকে কিছু বলে, তো সেইটা যদি কোনো কারণ না হয়, আর যদি আমি কোনো ভুল অন্যায় করি, যদি আমায় কেউ কোনো কথা শোনায়, সেটা আমি মেনে নেব, মাথা পেতে নেব যে আমি ভুল করেছি, আমাকে বলেছে, শুনিয়েছে। কিন্তু যখন মানুষ বিনা কারণে তোমাকে অপমান করবে, তোমাকে ছোট করবে সবার সামনে, তোমাকে মানে বাজে বাজে কথা বলবে, ঢেস মারবে বিনা কারণে, তুমি যদি কাউকে মানে তাকে কোনোদিন কিছু বলোই না, তো সেখানটা তোমার কীরকম লাগে বলো তো। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমি মানে কারোর সঙ্গে ঝগড়া বা কারোর সঙ্গে রাগারাগি, বা কেউ যদি আমাকে দুটো কথা বলে তাকে আমি উল্টে কথা শোনাবো, তো এইগুলো আমি পারি না, জানো তো। সেইগুলো কী বলো তো, মাথায় আমার থেকে যায়, মানে যেসব কথাগুলো আমাকে শোনায় সেসব কথা আমার মাথাতে মানে থেকেই যায়, আমি কোনোদিনই ভুলতে পারি না। মেন্টালি একটা টর্চার মনে হয় আমার। তো মাথার মধ্যে প্রচুর চাপ পড়ে, মাথা ঘুরে, মাথা ব্যথা করে। তো এইসব মানুষদের কাছ থেকে না আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়ে একাকিত্ব থাকতে বেশি পছন্দ করি আমি। তো ভগবান যদি দিন দেয়, বা তোমরা যদি আমার পাশে থাকো, তো আমার অনেক বড় একটা স্বপ্ন আছে। তো সেটা আমি নিজে পূরণ করতে চাই। স্বামী তো থাকবেই, আমার হাজবেন্ড তো থাকবে, আমাকে হেল্প করবে, কিন্তু আমি নিজের ক্ষমতায় কিছু করতে চাই, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমরা যদি আমার পাশে থাকো। তো যেসব মানুষ আমাকে সবসময় অবহেলা করে, অবজ্ঞা করে, আমাকে বাজে বাজে কথা বলে, তো সেই সব মানুষদের আমি দেখাতে চাই যে আমিও কিছু করতে পারি। তো সেই জন্যই মাঝে মাঝে মনে হয় যে ভগবান যে কেন। তো কি বলো তো বন্ধুরা, এত কিছু ভাবনা চিন্তা করে করে না আমি মানে মানসিক একটা রুগী হয়ে গেছি, মনের দিক থেকেও মানে অসুস্থ, আর শরীর তো মানে খারাপই, আমার সবসময় অসুস্থই লাগে। তো মাথা ঘোরে, চোখ ধোঁয়া হয়ে যায়, গা থরথর করে, এমনি সারা জীবন তো রোগ লেগেই আছে এখানে আসা থেকে। তো সবসময় নিজেকে যেন অসুস্থই মনে হয়। আর কী বলো তো, মানুষের তুমি যতই করো, মানুষের কিন্তু মন পাবে না, সারা জীবন তুমি করে যাও, মন তুমি পাবে না। আসল ব্যাপারটা হচ্ছে, যেসব মানুষরা নিজের ছেলে মেয়েদের মানে শুধু নিজের ছেলে মেয়েদের কথাই ভাবে, তাদেরই শুধু ভালোবাসে, তো নিজের মেয়েকে ভালো ছাড়া অন্যদের কাউকে ভালো বলতে পারে না, কারো ভালো দেখতে পারে না, কারো ভালো চায় না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো নিজের মেয়েকে যারা ভালোবাসে, তারা
নিজের মেয়ে ছাড়া অন্ধ, তারা কি বাইরের মেয়েদের কাউকে কোনোদিন ভালোবাসবে? মানে বাইরের মেয়েরা যে বউ হয়ে আসবে তারা কোনোদিন কোনোদিন তাকে মেয়েদের চোখে দেখবে? তো বাইরের মেয়েরা যখন আসে নতুন বাড়িতে, তারা তো আর সবাইকে একদম ভালোবাসে, একদম কি বলবো, তারা যখন এসে নতুন বাড়িতে দেখে যে তাকে কে কীরকম চোখে দেখছে, তারা দেখে যে তাকে কতটা ভালোবাসছে সেই নতুন মেয়েটা, তো তখনই তো মানুষের প্রতি মানে ভালোবাসাটা জন্মায় না। কিন্তু এসেই যখন দেখে তাদের ব্যবহার আলাদা, তাদের ও মানে কি বলবো কথাবার্তার ধরন আলাদা, তাদের একচোখমি মানে 4-5টা ছেলে হলে তাদের একচোখমি সবাইকে আলাদা দেখবো, একজনকে আলাদা দেখবো, আরেকজনকে আলাদা দেখবো, তো এই সব তো ঠিক না, না? তো এত কিছু ভাবনা চিন্তা করতে করতে মানে আমি পুরো মানসিক রোগী হয়ে গেছি। তো জানি না কপালে কি আছে, ভগবান কপালে কি লিখেছে, মানে কি লিখে রেখেছে আর কি। তো আমিও ভুলভাল বকে যাচ্ছি। তো যাই হোক, আজকে তোমাদের অনেক কিছু বকবক করলাম বন্ধুরা, কিছু মনে করো না। তো মনের মধ্যে এত কিছু মানে চেপে রেখে রেখে মানে একটা মানসিক রোগী হয়ে গেছে। এখান থেকে বেরোতেও পারছি না, না ফেলতে পারছি না, মানে ওগড়া মানে ও কি বলে না, ওগড়াতেও পারছি না আর গিলতেও পারছি না, সেইটা হচ্ছে একটা সিস্টেম। সেই সিস্টেমটা হচ্ছে আমার ব্যাপার, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে। তো এই দেখো ডাল, আর এই যে মাছের ঝাল, মাছের তেল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল, আর এদিকে হচ্ছে ভাত। তো আর বেশি কিছু করিনি, সকালবেলায় অল্পই রান্না করি, সকালে খুব তাড়া থাকে তো সেই জন্য অল্পই রান্না করি। আর এই দেখো ভাত রান্না হয়ে গেছে, এটা তানিয়ার জন্য ভাত তুলছি, তানিয়াকে খাইয়ে দেবো, ও স্কুলে যাবে। আর তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন বক্সটা রেডি করে দেবো, ও ডিউটি বেরিয়ে যাবে। তো একেবারে সেই সন্ধ্যাবেলা আসবো বন্ধুরা, তো একেবারে তো একদম সন্ধ্যাবেলা আসবো। তো এই দেখো বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা চলে এসেছি। তো এখন রান্না করছি আমি রুটি। তো ওবেলা তো দেখলে রান্না কী করলাম, তো সারাদিন আর সেরকম ভিডিও করিনি। তো আবার রুটি করছি এবেলা, রুটি আর একটু ফুলকপির তরকারি করব। তো দেখতেই পাচ্ছ কড়া বসিয়ে দিয়েছি, আর আমি ফুলকপি মানে রান্নাটা করছি আর কি। তো একদিকে ফুলকপি তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাও মাখিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, আমার বিছানা এখানে সব জামা কাপড় গুছানো থাকে। তো আমার ছোট্ট একটা ঘর, তো এই ঘরেই সব কিছু যেখানে যা পারি গুছিয়ে গুছিয়ে রেখে দিই জড়ো করে। তো তোমরা কিছু মনে করো না। আর এই ছোট্ট ঘর, তো সেই জন্য ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তো এই সবগুলো আর কোনোদিন আমি শেয়ার করি না, কারণ এই ছোট্ট ঘরের মধ্যে তোমাদের আর কি শেয়ার করবো বলো তো, সেই জন্য কোনোদিনই কিছু শেয়ার করি না। তো এখন আমি ফুলকপি রান্না করছি, আর তোমার দাদাভাই এখনও আসেনি, তো আসবে তো পুরো 10:30 11টা বাজবে, তখনও বাড়ি ঘরে মানে ঘরে ঢোকে। আর তানিয়া গেছে পড়তে, তো স্কুল থেকে এলো, এসে একটু ঘুরে এলো, তারপরে বাড়ি এসে একটু পড়তে বসলো। তো এত কিছু মানে ভিডিও করা সম্ভব হয় না, মনেও থাকে না। তো সে গেছে পড়তে, আর আমি এখন রান্না করছি, তোমার দাদাভাইও আসেনি। তো আজকে বানাবো পরোটা, রুটি করবো ভেবেছিলাম, আবার ভাবলাম যে তানিয়াকে যখন পড়তে যাই ওকে একটা রোল বানিয়ে দিয়েছিলাম, তো সেই ময়দাটা মাখানো আছে। তো তোমার দাদাভাইয়ের জন্য সেই জন্য 4টে পরোটাই বানিয়ে দেবো, পরোটা আর ফুলকপির তরকারি। তো এই দেখো বন্ধুরা, গায়ে গায়ে একটু ফুলকপির তরকারি করছি। তো আমি খুবই মশলা কম খাই, তো এত মশলা কম দিই, তার সত্ত্বেও আমার কিন্তু এই তরকারি খেলে মানে গলা জ্বালা করে, গ্যাস হয়, বুক জ্বালা করে। তো যাই হোক, মানে অল্প মশলা দিয়ে রান্নাটা করি, কিন্তু ভালোই হয়, খুব খারাপ হয় না। তোমরা তো দেখেইছো, আমার অল্প মশলা হলেও তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে। তো আজকে তরকারির কালারটা একটু হলুদ মতো হয়েছে। তো আজকে আমি কিন্তু ঝাল মশলা একদমই কম দিয়েছি, যাতে আমি খেতে পারি। আর তোমার দাদাভাই কিন্তু ঝাল মশলা খায়। তো আমার তরকারি হয়ে গেছে, তো এবার আমি রুটি বানাচ্ছি। রুটি আটাটা মাখানো ছিল, তো 4টে পরোটা বেলে নিচ্ছি, তোমার দাদাভাইয়ের জন্য 4টে পরোটা ভেজে দেবো, আর আমি খাবো ভাত। তো বেলার ভাত তরকারি সব আছে, তো আমি আর তানিয়া ভাত খাবো, তোমার দাদা ভাইয়ের জন্য 4টে পরোটা। তো পরোটা আমি বেলতে জানি, বেলতে পারি, লুচি পরোটা সবই বেলতে জানি, বেলতে পারি, সবই পারি, কিন্তু কী বলতো, তাড়াতাড়ি যাতে হয়, আর পরোটা যাতে এরকম গোল করলেও একটু শর্টকাটে হয়ে যায় আর কি, সেই জন্য। আর এই দেখো, এটা আমি ফিশ কাটলেট করছি। তো ফিশ কাটলেটটা আমার বানানো ছিল, ফ্রিজে সেট করা ছিল, তো কদিন আগে করেছিলাম, তো সেই জন্য 4টে ছিল। তো ভাবলাম যে একটু ভেজে দিই, তোমার দাদা ভাই আর আমি দুজন মিলে খেয়ে নেব। তো তানিয়া আবার খেতে চায় না, তো ভেটকি মাছের বলে।
তো দেখো কাটলেট কিন্তু দারুণ হয়েছিল খেতে, জানো তো। আগে 2 দিন আগে করেছিলাম, তো সেদিনকেও খেয়েছিল তোমার দাদাভাই। আর এই দেখো তোমার দাদাভাই বাড়ি চলে এসছে। তো আমি ভাবলাম যে ঘরে ঢুকছে তো একটু ভিডিও করি। তো এই সবাই এলো বাড়িতে। তো এখন বাজে হচ্ছে 11:30টার মতো বেজে গেছে। দোকানে মানে আমাদের এখানে মাঠপুকুরে চলে আসে, তো এসব আবার দোকানে বাজার হাট করে। তো এদিক ওদিক একটু ঘোরাফেরা করে তারপরে ঘরে ঢোকে। তো এই দেখো চলে এসছে। আর তানিয়া তো এসে কখন বই রেখে দিয়ে চলে গেছে কাকিমার ঘরে। তো তোমার দাদাভাই এসে আগে ফোনটা চার্জে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই দেখো ফুলকপির তরকারি অনেকক্ষণ রাখার পরে কালারটা আবার দেখো অন্যরকম লাগছে। তো তরকারি যখন সদ্য নামানো হয় তরকারি কালারটা একরকম থাকে, আবার কিছুক্ষণ পরে দেখি আবার কালারটা একটু ডিপ হয়ে যায়। তো এই হচ্ছে আজকের মানে রাতের ডিনারের মেনু, ফুলকপির তরকারি আর তোমার দাদাভাইয়ের জন্য 4টে পরোটা। আর তোমার দাদাভাই দেখলাম মিষ্টি এনেছে, তো এই মিষ্টি দিয়ে দেবো। তো তোমার দাদাভাইয়ের জন্য একটু তরকারি তুলছি, ফুলকপির তরকারি। তো একটু বেশি করেই করেছি। তো সন্ধ্যাবেলা রান্না করলে না একটু বেশি করেই করি, কারণ একটু যদি থেকে যায় সকালবেলা তোমার দাদাভাইকে একটা চচ্চড়ি, মানে যেটুকু থাকে তরকারি, একটু ডাল আর একটা ডিম ভেজে দিলে ও নিয়ে চলে যায়। তো সব সময় রেগুলার আবার বেশি কিছু রান্না করা যায় না, তো রাত্রিবেলা করলে আমি একটু বেশিই করে রাখি। তো দেখো চারটে পরোটা দিয়েছি, কিন্তু 4টে পরোটা খেতে পারেনি, 3টে খেয়েছে। তো রুটির মতো বড় বড় করে পরোটাটা করেছি, তো সেই জন্য 3টে খেয়েছে, একটা খেতেই পারেনি। তো একটু তরকারি, 2টো কাটলেট আর মিষ্টি, তো 2টো দিয়েছিলাম কিন্তু একটাই খেয়েছিল তোমার দাদাভাই। তো দেখো আর এখানে নিয়ে নিয়েছে 5টা মিষ্টি, কারণ তানিয়া একটা খাবে, আমি একটা খাবো। তো সেই জন্য বাটির মধ্যে তুলে নিয়েছে তোমার দাদাভাই। তো তুলে ওই নিয়েছে, আমি হাত দিইনি। মিষ্টিটার মধ্যে হাত দিলে হাতটা চটচট করে, বললাম তুমি তুলে নাও। তো ও তুলে বাটির মধ্যে রেখেছে। তো দেখো তোমার দাদাভাই এইমাত্র খেতে বসছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, সবাই ভালোবেসে আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তোমাদের অনেক অনেক ভালোবাসা। টাটা।